ওয়েলকাম টু নলেজ সেল ইউটিউব চ্যানেল। আজ আমরা এইচভিডিসি ট্রান্সমিশনের যে সেকেন্ড ভিডিও আজ স্টার্ট করব। আমরা ফার্স্ট ভিডিওতে এইচভিডিসি ইন্ট্রোডাকশন সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা জানবো যে এইচভিডিসি যে লিঙ্ক হয় ডিসি লিঙ্ক সেটা ক ধরনের, তার ডেসক্রিপশন আমরা শিখবো, কীভাবে ওয়ার্কিং প্রিন্সিপাল তার সেটা জানবো। তার সাথে সাথে একটা খুব ইম্পর্টেন্ট টপিক এইচভিডিসি, সেটা হচ্ছে মডার্ন ট্রেন্ডস, সেই বিষয়ে আমরা আজকে ডিসকাস করব। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা আমরা স্টার্ট করে ফেলি। তো আগের দিন আমি যেখানে শেষ করেছিলাম সেটা আরেকবার রিপিট মারছি, সেটা হচ্ছে তোমার টাইপস অফ ডিসি লিঙ্ক। টাইপস অফ ডিসি লিঙ্ক। তো ডিসি লিঙ্ক ক ধরনের? ডিসি লিঙ্ক হয় তিন ধরনের। লাস্ট এটা বলেই আমি শেষ করেছিলাম, আর একবার জাস্ট বলে দিচ্ছি। হচ্ছে মনোপোলার, হচ্ছে বাইপোলার, আর এটা হচ্ছে হোমোপোলার। হ্যালো, তাহলে এইচভিডিসি লিঙ্ক ক ধরনের? হচ্ছে তিন ধরনের, মনোপোলার, বাইপোলার, হোমোপোলার। তো এগুলো কি, এগুলোর নামই বা এরম কেন, সেগুলো আমরা জানি। চলো নেক্সট। ফার্স্টেই যে পিকচারটা আছে আমার আছে, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার মনোপোলার। এইচভিডিসি লিঙ্ক, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার যেটা আছে, এইখানে হচ্ছে জেনারেটিং স্টেশন। জেনারেটিং স্টেশন থেকে জেনারেট হলো, তারপর জেনারেটিং স্টেশন থেকে আমার সেটা যাচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার গেল। স্টেপ আপ ট্রান্সফর্মার কি করলো, যেটা শিখিয়েছি, স্টেপ আপ করবে, স্টেপ আপ করলো। তারপর সেটা গেল কনভার্টার ওয়ান স্টেশন, বা একটা নাম কি তার, রেকটিফায়ার স্টেশন। কি নাম? রেকটিফায়ার স্টেশন হলো। তারপর সেই রেকটিফায়ার স্টেশন থ্রু, সেটা ডিসি লাইন থ্রু আমার গিয়ে আবার সেটা কোথায় গেল, কনভার্টার টু, বা আর একটা নাম যেটার ইনভার্টার। ইনভার্টার স্টেশন গেল, যাওয়ার পর সেটা আবার আমার স্টেপ ডাউন ট্রান্সফর্মারে গেল, তারপর সেটা নর্মালি ডিস্ট্রিবিউট হয়ে গেল। তাহলে কি কি দেখলাম? ফার্স্টে জেনারেটিং স্টেশনে জেনারেট হলো এসি পাওয়ারটা, তারপর সেই এসি পাওয়ারটা স্টেপ আপ ট্রান্সফর্মারে গেল, স্টেপ আপ ট্রান্সফর্মার গেলো, স্টেপ আপ করলো ভোল্টেজটাকে, তারপর সেটা গেল কনভার্টার ওয়ান বা রেকটিফায়ার স্টেশন। রেকটিফায়ার স্টেশন আমার কি করবে, যে এসিটা আমার আসছিল না, সেই এসিটাকে জাস্ট আমার ডিসিতে কনভার্ট করে দিল। কনভার্ট করার পর স্যার ডিসি ট্রান্সমিশন লাইন থ্রু কনভার্টার টুতে গেল, যেটা আর একটা নাম হচ্ছে তোমার ইনভার্টার স্টেশন। সেই ইনভার্টার স্টেশনে যে ডিসিটা আমার ট্রান্সমিট হয়ে আসছিল, সেই ডিসিটা আমার আবার কিসে কনভার্ট হলো, আমার ডিসিটা এসিতে কনভার্ট হলো। এসিতে কনভার্ট করার পর সেটা নেক্সট ট্রান্সফর্মারে গেল, সেটা হচ্ছে আমার স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ ডাউন ট্রান্সফর্মার যে ভোল্টেজটা আসছিল, সেই ভোল্টেজটাকে স্টেপ ডাউন করলো। দেন স্টেপ ডাউন করার পর সেটা নর্মালি কি হয়ে গেল, যে ডিস্ট্রিবিউট যেমন হয়ে যায় সেইভাবে আমার ডিস্ট্রিবিউট হয়ে গেল আমার পাওয়ারটা। হলো। তাহলে এখানে আমার এখানে লেখা আছে কি, মনোপোলার, তাই না? তো ফার্স্ট অফ অল আসি মনোপোলার কেন। প্রথম কথা, মনোপোলার হওয়ার কারণ হচ্ছে এখানে কটা কন্ডাক্টর? ওয়ান কন্ডাক্টর। এই ওয়ান কন্ডাক্টর হওয়ার জন্য বা ওয়ান কন্ডাক্টর ইউজ করার জন্য আমার এটাকে বলা হয় মনোপোলার ডিসি লিঙ্ক। তাহলে এই মনোপোলার ডিসি লিঙ্কের আমার এই যে একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টর হচ্ছে নেগেটিভ কন্ডাক্টর। কি বললাম? আমার যে মনোপোলার লিঙ্কে যে কন্ডাক্টরটা আমার আছে, সেই কন্ডাক্টরটা হচ্ছে আমার নেগেটিভ কন্ডাক্টর, বিকজ এটার ব্যাক সাইড টু এটার ফ্রন্ট সাইডে আমার যাচ্ছে বলে, ট্রান্সমিট হচ্ছে বলে, এই কন্ডাক্টরটা কি এইখান থেকে এই সাইডে যাচ্ছে, এটা ব্যাক টু ফ্রন্টে যাচ্ছে বলে এটা কি হয়ে গেল, আমার নেগেটিভ কন্ডাক্টর। এটা মিটলো। আর সাপোজ আমার যেটা পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে, রিটার্ন পাথ লাগবে না, সেই রিটার্ন পাথের জন্য আমার কি আছে, আর্থ। ঠিক আছে। তাহলে কি বললাম, মনোপোলারের কনস্ট্রাকশনটা এইচভিডিসি ওয়ার্কিং অলরেডি আমরা আগের ভিডিওতে ডিসকাস করে ফেলেছি, তাও আমি বলে দিলাম, একবার রিপিট মেরে দিলাম।
তারপর এই যে কন্ডাক্টরটা ট্রান্সমিট হচ্ছে, একটা কন্ডাক্টর ইউজ করার জন্য আমার এর নাম কি মোনোপোলার। আর এই যে মোনোপোলার একটা কন্ডাক্টর ইউজ করছে, সেই কন্ডাক্টরের পোলারিটি হচ্ছে নেগেটিভ। কেন? বিকজ এর যে ব্যাক সাইড টু এর যে ফ্রন্ট সাইডে আমার যাচ্ছে বলে, ট্রান্সমিট হচ্ছে বলে, এটা হচ্ছে নেগেটিভ কন্ডাক্টর। মনে রাখবে, ব্যাক টু ফ্রন্ট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নেগেটিভ কন্ডাক্টর। তারপর আমার রিটার্ন পাথের জন্য কি আছে? আর্থ আছে। বাকি ওয়ার্কিং প্রিন্সিপাল সবার সেম। আর মোনোপোলার কেন? বিকজ এখানে একটা কন্ডাক্টর ইউজ হচ্ছে, যে কন্ডাক্টরের পোলারিটি কি নেগেটিভ, এবং রিটার্ন পাথের জন্য কি আছে? আর্থ আছে। এই হচ্ছে মোনোপোলার। ক্লিয়ার? ওয়ার্কিং প্রিন্সিপাল এইচভিডিসির সব সেম। ঠিক আছে, তাহলে মোনোপোলার তো হয়ে গেল। এবার আমরা যাই বাইপোলার। চলো, এটা হচ্ছে আমার বাইপোলার এইচভিডিসি লিঙ্ক। ঠিক আছে, তাহলে বাইপোলার, বাই কথাতেই আছে বাই। বাই মানে কটা হবে? দুটো কন্ডাক্টর। কটা কন্ডাক্টর আমার ইউজ হয়েছে? দুটো কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এই দুটো কন্ডাক্টর ইউজ হয়েছে। ভালো করে খেয়াল করো, আমি আগেরটা কি বলেছিলাম, যে যখন ব্যাক টু ফ্রন্টে যাবে, ট্রান্সমিট হবে, তখন কি হবে? নেগেটিভ। কিন্তু এখানে আছে ফ্রন্ট টু ব্যাক, বা তাহলে এটা কি হবে? পজিটিভ পোলারিটি। এর পোলারিটি কি হবে? পজিটিভ। আর নিচের যে আরেকটা কন্ডাক্টর আছে, এটা কি হবে? নেগেটিভ। কারণ এটা দেখো ব্যাক টু ফ্রন্টে, তো এই জন্য এটা কি হয়ে গেল? এটা নেগেটিভ পোলারিটি। ঠিক আছে, নর্মাল বুঝে নিলেই হবে, এতটা ডিসক্রিপশন তোমাদের লাগবে না। খালি এটা জেনে রাখবে, এইটা যে ব্যাক টু কেন হচ্ছে, ব্যাক টু ফ্রন্টে যায়, ফ্রন্ট টু ব্যাকে বললে এটা পজিটিভ, যখন ব্যাক টু ফ্রন্টে যায় তখন সেটা হয় আমার নেগেটিভ। তাহলে এখানে কটা কন্ডাক্টর? দুটো কন্ডাক্টর ইউজ করা হচ্ছে, যে দুটো কন্ডাক্টর, একটার পোলারিটি হচ্ছে পজিটিভ, উপরটা পজিটিভ আর নিচেরটা হচ্ছে নেগেটিভ। একই ওয়ার্কিং প্রিন্সিপাল কি, আমার এসি ট্রান্সমিট হলো, সেটা গেল স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ আপ ট্রান্সফর্মার ভোল্টেজটাকে স্টেপ আপ করলো, তারপর তো রেকটিফায়ার স্টেশনে গেল, রেকটিফায়ার কি করবে, আমার যে এসিটা আসছিল সেই এসিটাকে আবার ডিসিতে কনভার্ট করবে, সেই ডিসিটা পজিটিভ পোলারিটি কন্ডাক্টর থ্রু আমার রেকটিফায়ার টু কনভার্টার টুতে গেল, যেখানে ইনভার্টার আছে, যে এই ডিসিটা আমার ট্রান্সমিট হয়ে আসছিল সেই ডিসিটাকে আবার পুনরায় এসিতে কনভার্ট করলো, সেই এসিটা আবার স্টেপ ডাউন ট্রান্সফরমারে গেল, স্টেপ ডাউন ট্রান্সফরমার ভোল্টেজটাকে স্টেপ ডাউন করলো, স্টেপ ডাউন করে দেওয়ার পর সেটাকে নর্মালি ডিস্ট্রিবিউট করে দিল। এই হচ্ছে ওয়ার্কিং, সেম ওয়ার্কিং, সব যা আছে সব সেম। কিন্তু এখানে হচ্ছে যে আমার যেই ট্রান্সমিট হচ্ছে তার যে রিটার্ন পাথটা কোনটা, এই যে নিচের যে আর একটা কন্ডাক্টর রিটার্ন পাথ হলো। তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আমার কোনো কারণবশত, যে আমার ফার্স্টে গেছিল মোনোপোলার, এইটা করলাম তোমাদের বাইপোলার, তো আমার দুটোই তো ট্রান্সমিট হচ্ছে, তাহলে আমি মোনোপোলার না ইউজ করে বাইপোলার ইউজ করবো কেন? প্রশ্ন আসতেই পারে অনেকের মনে। কারণ দেখো, আমার এখানে কটা কন্ডাক্টর? দুটো কন্ডাক্টর। যদি একটা কন্ডাক্টরে ফল্ট হয়, কি বললাম, যদি একটা কন্ডাক্টরে ফল্ট হয়, আমার ট্রান্সমিট করার জন্য একটা কন্ডাক্টর অলরেডি অ্যাভেলেবেল আছে। কিন্তু মোনোপোলারের ক্ষেত্রে একটাই তো কন্ডাক্টর, ওই একটা কন্ডাক্টর হওয়ার জন্য তার যে আর একটা যে ব্যাকআপ বলতে পারো, যে ট্রান্সমিশন করার জন্য আর কিন্তু কন্ডাক্টর নেই, ওই একটা কন্ডাক্টরই আছে। যদি ওই কন্ডাক্টরে কোনো ফল্ট হয় বা কোনো ডিফেক্ট দেখা দেয়, তাহলে আর কিন্তু ট্রান্সমিট করতে পারবে না। কিন্তু বাইপোলারের ক্ষেত্রে দুটো কন্ডাক্টর অ্যাভেলেবেল আছে, দ্যাটস ওয়াই যদি কোনো একটা কন্ডাক্টরে ফল্ট হলো, কিন্তু আমার আর একটা কন্ডাক্টর আমি ইউজ করতে পারবো। এটাই হচ্ছে দুটোর মধ্যে যে মোনোপোলারের থেকে বাইপোলারের সুবিধা। এবার সাপোজ ধরে নাও, আমি কি বললাম, এই কন্ডাক্টরটা ট্রান্সমিট হচ্ছে, এই কন্ডাক্টরটা রিটার্ন পাথ হিসাবে কাজ করছে। এবার কোনো কারণবশত হতেই পারে আমার এই কন্ডাক্টরে কি হয়ে গেল? ফল্ট হলো। কি হয়ে গেল? ফল্ট হলো। কি বললাম? কোনো কারণবশত আমার রিটার্ন যে পাথ, যে কন্ডাক্টরটা ইউজ করা হচ্ছে, সেই কন্ডাক্টরে কি হয়ে গেল? ফল্ট হয়ে গেল। কি হয়ে গেল? ফল্ট। যখনই ফল্টটা হয়ে গেল, তখন রিটার্ন পাথ কি হবে? তখন মিডিলে যে আর্থ আছে, সেই আর্থ কি করবে? অ্যাজ এ রিটার্ন পাথ হিসাবে কাজ করবে। কি বললাম? আমার বাইপোলারে কটা কন্ডাক্টর? দুটো কন্ডাক্টর, একটার পোলারিটি পজিটিভ আর একটা পোলারিটি নেগেটিভ। ওয়ার্কিং প্রিন্সিপাল এইচভিডিসি সেম, যা বলা আছে সেই সেম আমার। তারপর দুটো কন্ডাক্টর আছে, দুটো কন্ডাক্টরের মধ্যে নিচের কন্ডাক্টরের বা কোনো একটা কন্ডাক্টরে আমার ফল্ট হয়ে গেল। ফল্ট হয়ে গেছে, কি হবে? রিটার্ন পাথ কি হবে? রিটার্ন পাথের জন্য মাঝখানে কি আছে? আমার আর্থ। সেই আর্থ তখন কি করবে? আমার আর্থ তখন অ্যাজ এ রিটার্ন পাথ হিসাবে কাজ করবে। বাকি ওয়ার্কিং সবার সেম,
কি সেম, জেনারেশন হলো, স্টেপ আপ ট্রান্সফর্মার গেল, রেকটিফায়ার কি করবে, এসিটাকে ডিসিতে কনভার্ট করলো, ডিসি ট্রান্সমিশন লাইন থ্রু আবার ইনভার্টার স্টেশনে গেল, ইনভার্টার স্টেশন কি করবে আমার, যে ডিসিটা ট্রান্সমিশন করে এলো সেই ডিসিটাকে আবার এসিতে কনভার্ট করবে, আবার সেটাকে স্টেপ ডাউন করবে, স্টেপ ডাউন করার পর ডিস্ট্রিবিউট করবে। এই হচ্ছে টোটাল ফান্ড, আর কিচ্ছু নেই, সেম ওয়ার্কিং যতগুলো সব, বাকি কিছু এমন আলাদা নেই। খালি জিনিসটা তোমার কি মনে রাখতে হবে যে আমার মনোপোলার থেকে বাইপোলার বেস্ট কেন, বিকজ যদি আমার কন্ডাক্টরে কোনো ফল্ট হয়, মনোপোলারে তো একটাই কন্ডাক্টর, যদি ফল্ট হয় তাহলে ওইটাই তো ফল্ট থেকে গেল, তাহলে ওটা তো ইউজ করা যাবে না। তা কিন্তু বাইপোলার রেখে দুটো কন্ডাক্টর অ্যাভেলেবেল আছে, তো একটাতে যদি ফল্ট হয় আর একটা কন্ডাক্টর আমি ইউজ করতে পারবো, তার ব্যাকআপ আছে, কিন্তু মনোপোলারে সেই ব্যাকআপটা নেই, ওই জন্য মনোপোলার থেকে বাইপোলার বেস্ট। এবার আমার কেস হচ্ছে যে আমার যদি সেকেন্ড কন্ডাক্টরে ফল্ট দেখা দিল, তখন অ্যাজ এ রিটার্ন পাথকে কাজ করবে, যখন অ্যাজ এ রিটার্ন পাথকে কাজ করবে, এই যে আর্থ আছে সেই আর্থ তখন অ্যাজ এ রিটার্ন পাথ হিসাবে কাজ করবে। এই হচ্ছে আমার বাইপোলার। লাস্ট যে এইচভিডিসি লিঙ্কটা আছে সেই এইচভিডিসি লিঙ্কটা হচ্ছে হোমোপোলার। হোমোপোলার হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে দাদা এটা তো দুটো কন্ডাক্টর, বাইপোলারেও দুটো কন্ডাক্টর, হোমোপোলারেও দুটো কন্ডাক্টর, তাহলে দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে এটা, আমার যে বাইপোলার ছিল সেখানে দুটো কন্ডাক্টর অবভিয়াসলি হ্যাঁ ছিল, কারণ বাই মানেই দুটো, কিন্তু ওর একটা কন্ডাক্টরের পোলারিটি পজিটিভ আর একটা কন্ডাক্টরের পোলারিটি নেগেটিভ, তাই ছিল। আর সবসময় জেনে রাখবে আমার ট্রান্সমিশনের ক্ষেত্রে নেগেটিভ পোলারিটি বেস্ট, ঠিক আছে। তাহলে আমার বাইপোলার আর হোমোপোলারের মধ্যে তফাৎটা কি? তফাৎ থাকতে হবে না, তাহলে হুট করে হোমোপোলার আমি ইউজ করবোই কেন, কি লাভ আমার, এটাও জানতে হবে। তাহলে আমার এই যে কেসটা দেখো, এখানে দুটো কন্ডাক্টরই ছিল, একটা পজিটিভ পোলারিটি, একটা নিচেরটা হচ্ছে নেগেটিভ পোলারিটি। সিমিলারলি এখানেও দুটো কন্ডাক্টর, তফাৎটা পোলারিটির, দুটোই নেগেটিভ পোলারিটি। কেন? এর ব্যাক টু এদিকে ফ্রন্ট, সিমিলার এই ব্যাক টু আবার ফ্রন্ট, তাহলে দুটোই কি হয়ে গেল, দুটোই আমার নেগেটিভ পোলারিটি। বাকির ওয়ার্কিং তো সেম, জেনারেশন হবে, স্টেপ আপ যাবে, তারপর রেকটিফায়ার আসবে, রেকটিফায়ারে এসিটা ডিসিতে কনভার্ট হবে, সেটা আবার আসবে ইনভার্টারে ডিসিটা ট্রান্সমিশন হয়ে এলো, সেই ডিসিটা এসিতে কনভার্ট হবে, তারপর সেটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার যাবে, তারপর নর্মালি স্টেপ ডাউন হয়ে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? সেম প্রসেস, কোনো ফান্ডা নেই, একই জিনিস। ক্লিয়ার? তাহলে আমার এখানে তফাৎ কি বললাম, দুটো কন্ডাক্টরই কি নেগেটিভ। এবার একই আগেরটার মতন সেম, যদি আমার এখানে ফল্ট দেখা যায়, যদি আমার সিস্টেমে বা সেকেন্ড কন্ডাক্টরে যদি ফল্ট দেখা যায়, তখন রিটার্ন পাথ কে কাজ করবে, আমার যেই যে ভদ্রলোক আছে আর্থ, তখন আর্থ কি করবে, অ্যাজ এ রিটার্ন পাথ হিসাবে কাজ করবে। বাকি ওয়ার্কিং সেম, তফাৎ কি, আমার বাইপোলার আর হোমোপোলারের মধ্যে বাইপোলারের দুটো পোলারিটি হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু আমার হোমোপোলারে দুটোই নেগেটিভ, ওই জন্য হোমোপোলার হচ্ছে বেস্ট আমার এইচভিডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম, যে এইচভিডিসি লিঙ্ক ক ধরনের, তা সেই লিঙ্কে সে ক ধরনের, সেই লিঙ্কের ক ধরনের কনস্ট্রাকশন কীরকম আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি, তার ওয়ার্কিংটা কীভাবে কাজ হয়, ওয়ার্কিং তো সবারই সেম, আর কোনটার পজিটিভ কোনটার নেগেটিভ পোলারিটি, বা তখন যদি একটা কন্ডাক্টরের ফল্ট হয় তখন অ্যাজ এ রিটার্ন পাথ কে কাজ করবে, এই পুরো ডিসকাশন কিন্তু অলরেডি করে ফেলেছি। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকবে না, যদি থেকে যায় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর তাহলে আমরা আর একটু তোমাদের ডিসক্রাইব করতে সুবিধা হবে। তাহলে এইটুকু আমি যে ডিসকাশন করলাম, এইটুকু হচ্ছে তোমার টাইপস অফ এইচভিডিসি লিঙ্ক, সেই সব এইচভিডিসি ডেসক্রিপশন, ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে, এবার যে জিনিস, যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে এইচভিডিসির একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মডার্ন ট্রেন্ডস অফ এইচভিডিসি।
এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক যে মডার্ন ট্রেন্ডস অফ এইচবিটি। এবারে তোমাদের সেমিস্টারের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক যে অর্থাৎ দ্য মডার্ন ট্রেন্ডস অফ এইচবিটিসি সিস্টেম। তো কি হচ্ছে, মডার্ন ট্রেন্ডস কেন ফার্স্ট অফ অল ইউজ করা হচ্ছে? আমার মডার্ন ট্রেন্ডস আমি ইউজ করব কেন? আমার তো সবই ঠিক আছে, আমি বুঝলুম যে মডার্ন ট্রেন্ডস হ্যানা ত্যানা এইসব করা হচ্ছে, এই করা হচ্ছে, ওই করা হচ্ছে, হোয়াট এভার যাই হোক, আমি করবো কেন? দেখো, আর ইউজ টু রিডিউস দ্য কস্ট অফ কনভার্টার স্টেশন হোয়াইল ইমপ্রুভিং দ্য রিলায়েবিলিটি অ্যান্ড পারফরমেন্স। আমার যে কনভার্টার স্টেশন, রেকটিফায়ার স্টেশন বলো আর একটা ধরো তোমার ইনভার্টার স্টেশন, এই যে কনভার্টার যে কনভার্সন হচ্ছে তার তো খরচা আছে না, কস্ট আছে, সেই কস্টটাকে আমাকে তো রিডিউস করতে হবে। অবভিয়াসলি খরচা কমালে একটা এফিসিয়েন্সি বা রিলায়েবিলিটি বাড়ে, যে একটা এবারে যে হ্যাঁ আমার খরচাটা কমছে তার আমি একটু ইনভেস্ট করতে পারবো। যদি খরচা খুব হাই থাকে প্রথমে ইনিশিয়াল স্টেজে, তাহলে তো ইনভেস্ট করা খুব মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে না। তো সেই জিনিসটাকে আমার মেনটেন করার জন্য বা সেই জিনিসটাকে আরও আপগ্রেড করার জন্য সেই কস্টটাকে কমাতে হবে। সেই কস্ট কমানোর জন্যই আমার তৈরি হয়েছে বা ইউজ করা হচ্ছে মডার্ন ট্রেন্ডস। মডার্ন ট্রেন্ডস কী করছে? টু রিডিউস দ্য কস্ট অফ কনভার্টার স্টেশন। তার সাথে সাথে কী কী ইম্প্রুভ হচ্ছে? শুধু কনভার্সেশনের কস্টটাকে রিডিউস করছে না, তার সাথে সাথে আর কী করছে, এই ওয়াইল ইমপ্রুভিং দ্য রিলায়েবিলিটি অ্যান্ড পারফরম্যান্স, তার সাথে সাথে আমার যে পারফরমেন্স আছে, শুধু কস্ট কমাচ্ছে না, কস্ট কমাচ্ছে তার সাথে সাথে পারফরমেন্সও ইনক্রিজ করছে, অর্থাৎ এফিসিয়েন্সি বাড়িয়ে দিচ্ছে। শুধু কস্ট মানে ধর কস্ট কমিয়ে দিলাম, এদিকে এফিসিয়েন্সি ডাউন হয়ে গেল, তো কি লাভ? কিছুই তো লাভ নেই। তাহলে এই জন্য এখানে বলছে রিডিউস দ্য কস্ট অফ কনভার্টার স্টেশন। কনভার্টেশনের কস্টটা কি হচ্ছে? রিডিউস করছে, এবং তার সাথে সাথে আমার যে পারফরমেন্স থাকছে সিস্টেমের মধ্যে, সেই পারফরমেন্সটা কি করছে? আরও ইমপ্রুভ করছে। তাহলে এর যে প্রথম পয়েন্টটা সেটা হচ্ছে পাওয়ার, সেমিকন্ডাক্টরস অ্যান্ড ভালভস। এটা কি করছে? দ্য কস্ট অফ কনভার্টার্স can come down if the number of device to be connected in the series and parallel can be brought down. যদি আমার যে নাম্বার অফ সেমিকন্ডাক্টর বা ভালভ পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো থাকে সেগুলোকে যদি আমার সিরিজে আর প্যারালালে কানেক্ট করা যায়, তাহলে আমার যে কনভার্টার্স যে কস্টগুলো আছে, যা কস্ট আছে, সেই কস্টটা কি করা? ব্রড ডাউন করে দেওয়া যায় বা পসিবল হয়। The size of devices has gone up to 1 to 5 mm and there is no need for parallel connection. এবার যদি সেই ডিভাইসের সাইজটাকে 1 to 5 বা 100 to 5 mm করে দেওয়া পসিবল হয়, তাহলে সেখানে কিন্তু আর প্যারালাল কানেকশনের দরকার পড়বে না বা পড়ে না। তারপর বলছে দ্য ইনক্রিজ ইন কারেন্ট রেটিং অফ ডিভাইস হ্যাজ মেড ইট পসিবল টু প্রোভাইড হায়ার ওভারলোড ক্যাপাবিলিটি অ্যাট রিজনেবল কস্ট। মানে আমার যে কারেন্ট রেটিং আছে, দ্য ইনক্রিজ ইন কারেন্ট রেটিং অফ দ্য ডিভাইস হ্যাজ মেড, যখন যে ডিভাইসগুলো আছে তার যে কারেন্ট রেটিং যখন ইনক্রিজ হয় বা ইনক্রিমেন্ট হয়, তখন ইট ইজ পসিবল, তখন আমার পসিবল হয় টু প্রোভাইড হায়ার ওভারলোড ক্যাপাবিলিটি, যে হায়ার ওভারলোড, হাই লোড নিজের মধ্যে লোড ও নিজের মধ্যে ক্যারি করার যে ক্যাপাসিটি, সেটা কি হয়? ক্যাপাবল হয়। আর তার সাথে সাথে অ্যাট রিজনেবল কস্ট, মানে তার যে কস্টটা যে খুব হাই হয়ে যায় তখন তখন এটা রিজনেবল কস্টে পসিবল হয়। অ্যান্ড রিডিউস দ্য লোয়ার লিমিটস অন ট্রান্সফরমার লিকেজ ইম্পিডেন্স, আর লোকাল করা যায়। দ্য ভোল্টেজ রেটিং আর অলসো ইনক্রিজ লাইট ট্রিগার থাইরিস্টার টু ইমপ্রুভ the reliability of converter operation, এবং দ্য ভোল্টেজ রেটিং আর অলসো ইনক্রিজ, আমার যে লাইট ট্রিগার থাইরিস্টার থাকে বা এলটিটি যাকে বলা যেতে পারে, লাইট ট্রিগার থাইরিস্টার, সেই লাইট ট্রিগার থাইরিস্টারের যে ভোল্টেজ রেটিংটা থাকে সেগুলো ইনক্রিজ হয়। ইনক্রিজ কেন হয়? ইমপ্রুভ দ্য রিলায়েবিলিটি অফ কনভার্টার অপারেশন। যে কনভার্সনটা হচ্ছে এসি টু ডিসি বা ডিসি টু এসি, সেই কনভার্টার অপারেশনটাকে আরও কি করতে সুবিধা হয়? রিলায়েবিলিটি বাড়াতে সুবিধা হয়। হলো। আর লাস্ট হচ্ছে দ্য কস্ট অফ দ্য ভালভ উইল রিডিউস বাই দ্য অ্যাপ্লিকেশন অফ জিঙ্ক অক্সাইড গ্যাপলেস অ্যারেস্টার অ্যান্ড প্রোটেক্টিভ ফায়ারিং মেথড। কীভাবে আমার যে কস্টটাকে আরও রিডিউস করে, তার জন্য জিঙ্ক অক্সাইড গ্যাপলেস অ্যারেস্টার ইউজ করা হয়, যাতে আমার যে কস্টটাকে আরও কি হয়ে যায়? রিডিউস করা যায়, ভালভের যে কস্টটা সেটা আরও রিডিউস করা, যদি আমরা জিঙ্ক অক্সাইড গ্যাপলেস অ্যারেস্টারকে আমরা ইউজ করি অ্যান্ড প্রোটেক্টিভ ফায়ারিং মেথড যদি আমরা ইউজ করি, তার সাথে সাথে আমার যে ভালভের কস্টটা থাকে সেই ভালভের কস্টটাকে আমরা রিডিউস করে দিতে পারি। হলো।
নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমার কনভার্টার কন্ট্রোল। তো কনভার্টার কন্ট্রোল কি বলছে দেখো, দ্য ডেভেলপমেন্ট অফ মাইক্রো কম্পিউটার বেসড কনভার্টার কন্ট্রোল ইকুইপমেন্ট হ্যাজ নাও মেড ইট পসিবল টু ডিজাইন। তাহলে আমার অ্যাট প্রেজেন্ট যে মাইক্রো কম্পিউটার বেসড কনভার্টার কন্ট্রোল আছে, সেই মাইক্রো কম্পিউটার বেসড যে কনভার্টার কন্ট্রোল সেটা এমনই একটা জিনিস যেটা আমার পসিবল করাচ্ছে। কি পসিবল করাচ্ছে? টু ডিজাইন সিস্টেম উইথ কমপ্লিটলি রিডান্ডেন্ট কনভার্টার কন্ট্রোল উইথ অটোমেটিক ট্রান্সফার বিটুইন সিস্টেম ইন কেস অফ ম্যালফাংশন। মানে আমার যে অটোমেটিক যে ট্রান্সফারের ব্যাপারটা বা অটোমেটিক যে কোনো কমপ্লেক্সিটি থাকবে না এমন এই যে মাইক্রো কম্পিউটার বেস কনভার্টার কন্ট্রোল আছে, সেই মাইক্রো কম্পিউটার বেস যে কনভার্টার কন্ট্রোল সেটা কি করছে, আমার পুরো ডিজাইন সিস্টেমটাকে এতটা ইজি করে দিচ্ছে যাতে যে ট্রান্সফার বলো বা যে কনভার্সনের কেসটা বলো এটা খুবই একটা ইজি ব্যাপার হয়ে যাচ্ছে। যেটা আগে এতটা ধরো টাইম লাগছে কনভার্সন হতে বা সেটাকে মেনটেন করতে বা আবার ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতে যে টাইমটা লাগছিল, এই মাইক্রো কম্পিউটার বেস কন্ট্রোল কি করে দিচ্ছে, সিস্টেমটাকে আরও রিলায়েবল করে দিচ্ছে এবং তার সাথে সাথে সিস্টেমটাকে আরও স্মুথ করে দিচ্ছে। হলো। আর কি বলছে এবার কিছু হ্যাজ অলসো দ্য ফ্লেক্সিবিলিটি টু ট্রাই অ্যাডাপটিভ কন্ট্রোল অ্যালগরিদমস। তারও কি ফ্লেক্সিবিলিটি আছে কন্ট্রোল অ্যালগরিদমটা আরও ফ্লেক্সিবল করতে, আরও হেল্প, যেটা এইমাত্র তোমাদের আমি বললাম। নেক্সট হচ্ছে তোমার আর যে ধরো সাপোজ ধরো আর একটা দেয়া আছে যে ফর ফল্টস ডায়াগনাইজ অ্যান্ড প্রোটেকশন, মানে এক্সপার্ট সিস্টেম আছে যাতে আমার যেন ফল্ট সিস্টেমের মধ্যে হলো সেটাকে আরও ডায়াগনাইজ করতে, মানে খুব কুইকলি ডায়াগনাইজ করতে এত সুবিধা হয়, এই জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট মাইক্রো কম্পিউটার বেসড কনভার্টার। নেক্সট হচ্ছে ডিসি ব্রেকার। ডিসি ব্রেকার কি বলছে দেখো, দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং of prototype DC breaker will be possible to go in for tapping. ট্যাপিং ফার্স্ট এখানে কথাটা আছে দেখো, ট্যাপিং। ট্যাপিং কি? সাপোজ আমার ধরো আমার একটা ইলেকট্রিক্যাল পাওয়ার, এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার আছে যেটা একটা এর ধরো ডিসি সার্কিট অথবা ডিসি লিঙ্ক, ঠিক আছে। এবার আমার যে ধরো একটা পোর্শন আছে এর, এই যে ইলেকট্রিক্যাল পাওয়ার ডিসি সার্কিট বা ডিসি লিঙ্কের, তার একটা পোর্শনকে আমি আলাদা করতে চাইছি। কি করতে চাইছি? তার একটা পোর্শনকে আমি আলাদা করতে চাইছি বা সেপারেট করতে চাইছি, বা এর একটা কিছু পোর্শন কি করছি, সেপারেট করছি, পোর্শনকে সেপারেট করছি, ঠিক আছে। এর পোর্শন কি করছি, আমি সেপারেট করছি। এই যে যে পোর্শনটাকে আমি সেপারেট করছি সেটা যে প্রসেসের মাধ্যমে করা হয় তাকে বলা হয় ট্যাপিং। কি বললাম, বোঝা গেল? কি বললাম যে আমার যে ইলেকট্রিক্যাল পাওয়ার আছে, পাওয়ার সার্কিট আছে ডিসি সার্কিটের বা ডিসি লিঙ্কের, সেখানে তার যে একটা পোর্শন আছে সেই পোর্শনটাকে আলাদা করার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমার বলা হয় ট্যাপিং। এবার কেন করা হচ্ছে বলেছে দেখো, ফর ট্যাপিং অ্যান এক্সিস্টিং ডিসি লিঙ্ক অর ডেভেলপমেন্ট আর নিউ এমটিডিসি সিস্টেম। আমার আরো ডেভেলপমেন্ট করার জন্য, সিস্টেমটাকে আরো ডেভেলপ করার জন্য এই যে সিস্টেমটা করা হয়, ট্যাপিং সিস্টেমটা করা হয়, অথবা এই ট্যাপিং সিস্টেমটা না করে অর ডেভেলপমেন্ট আর কি তৈরি করা হতে পারে, এমটিডিসি সিস্টেম। আমার ট্যাপিং না করে আরেকটা কি করতে পারি, ডেভেলপমেন্ট করতে পারি। কি ডেভেলপমেন্ট করা যায়? এমটিডিসি সিস্টেম আমি ডেভেলপমেন্ট করতে পারি। এবার এখানে কি লেখা আছে নেক্সট কি, দ্য ডিসি ব্রেকার রেটিংস আর নট লাইকলি টু এক্সিড দ্য ফুল লোড রেটিং অ্যাজ দ্য কন্ট্রোল ইন্টারভেনশন ইজ এক্সপেক্টেড টু লিমিট দ্য ফল্ট কারেন্ট। এবার আমার যে ফুল লোড রেটিং থাকে কন্ট্রোল ইন্টারভেনশনে, সেটা এক্সপেক্টেড কি হয়, এক্সপেক্ট কি করা যায়, যে আমার ফল্ট কারেন্ট থাকে সেই ফল্ট কারেন্ট কি করে থাকে, লিমিট করা যেতে পারে। এটা হচ্ছে, সেটা হচ্ছে আমার একটা ডিসি ব্রেকার, মডার্ন টেন্সে ডিসি ব্রেকার, তার একটা খুব একটা ইম্পর্টেন্ট একটা কাজ বলতে পারো। নেক্সট হচ্ছে
সেটা হচ্ছে কনভার্সন অফ এক্সিস্টিং এসি লিঙ্ক, এসি লাইন। এবার আমার যে ধরো সাপোজ আমার যে ডিসিতে লাইন, এবার ধরো কিছু এসি লাইন বা এসি যে এটা আছে, যে এক্সিস্টিং এসি সার্কিট আছে, সেই এসি সার্কিটটাকে আমি কিসে কনভার্ট করব, আমার ডিসিতে কনভার্ট করব। ইন অর্ডার টু, কেন করব, ফার্স্ট অফ অল টু ইনক্রিজ দ্য পাওয়ার ট্রান্সফার লিমিট। আমার পাওয়ার ট্রান্সফার লিমিটটাকে ইনক্রিজ করার জন্য, কি বললাম, পাওয়ার ট্রান্সফার এটাকে ইনক্রিজ করার জন্য আমার এটাকে কি করতে হবে, যে এক্সিস্টিং যে এসি লাইনটা আছে সেই এসি লাইনটাকে আমার ডিসিতে কনভার্ট করতে হবে, যাতে আমার যে পাওয়ার ট্রান্সফার লিমিটটাকে আমি ইনক্রিজ করতে পারি বা ইনক্রিমেন্ট করতে পারি। সেই জিনিসটার জন্য যে এক্সিস্টিং আমার এসি সার্কিট আছে, সেই এসি সার্কিটটাকে আমার ডিসিতে কনভার্ট করব বা ট্রান্সফার করব, যাতে আমার যে পাওয়ার ট্রান্সফার এবিলিটি বা বা কি বলতে পারো, যে এবিলিটিটাকে সেটাকে আরো ইনক্রিজ করা যায় বা ইনক্রিমেন্ট করা যায়। হলো নেক্সট যে পয়েন্টটা, এটা হচ্ছে তোমার অপারেশন উইথ উইক এসি সিস্টেম। এবার এখানে যে দ্য স্ট্রেংথ অফ এসি সিস্টেম কানেক্টেড টু দ্য টার্মিনাল অফ এ ডিসি লিঙ্ক ইজ মেজার্ড ইন টার্মস অফ শর্ট সার্কিট রেশিও। মানে আমার যে এসি সিস্টেমটা কানেক্টেড থাকে ডিসি টার্মিনালের সাথে, সেইটাকে মেজার করা হয়। কিভাবে মেজার করা হয়? শর্ট সার্কিট রেশিও হিসাবে মেজার করা হয়। এই যে শর্ট সার্কিট রেশিওর কথাটা বললাম, is between short circuit level at converter bus to the rated DC bus। তাহলে এটা কি কি থাকে, সেটা হচ্ছে শর্ট সার্কিট লেভেল, শর্ট সার্কিট লেভেল at the converter bus by short circuit level at rated DC power। সেইটা হচ্ছে আমার শর্ট সার্কিট রেশিও। ঠিক আছে, নেক্সট কি বলছে, এবার যে শর্ট সার্কিট রেশিওটা যদি আমার লেস দ্যান 3 হয়, তাহলে বুঝতে হবে যে এসি সিস্টেমটা আছে, সেই এসি সিস্টেমটা ইজ সেড টু বি উইক। কি হবে? উইক হবে। যদি আমার শর্ট সার্কিট রেশিওটা লেস দ্যান 3 হয়, ঠিক আছে। এবার যদি ধরো গ্রেটার দেন 3 হলো, তাহলে বুঝতে হবে আমার এসি সিস্টেমটা আমার ঠিক আছে। কিন্তু যদি লেস দ্যান 3 হয়, তাহলে বুঝতে হবে যে এসি সিস্টেমটা সেটা খুবই উইক এসি সিস্টেম, আমার পাওয়ার স্টেবিলিটিটাকে বাড়ানোর পক্ষে সেটা সম্ভব নয় যতই ট্রান্সফার করি না কেন। নেক্সট হচ্ছে তারপর হচ্ছে এখানে দ্য কনভেনশনাল কনস্ট্যান্ট অ্যাঙ্গেল কন্ট্রোল হ্যাভ টু সাজেস্টেড টু ওভারকাম সাম অফ প্রবলেম। এই যে এসি উইক এসিসটা যে প্রবলেমটা আছে, সেখানে এক্সটিংশন অ্যাঙ্গেল কন্ট্রোল হ্যাভ বিন সাজেস্ট করা হয়। আর নেক্সট হচ্ছে দ্য কনস্ট্যান্ট রিঅ্যাক্টিভ কারেন্ট কন্ট্রোল। যে কনস্ট্যান্ট রিঅ্যাক্টিভ কন্ট্রোল থাকে, সেইটা কি সাজেস্ট করে যে ডিফারেন্ট টাইপস অফ যে প্রবলেমগুলো আমার ফেস করছে এসি সিস্টেমটা, যে উইক এসি সিস্টেমটা প্রবলেমগুলো ফেস করছে, সেইটা আমার কনস্ট্যান্ট রিঅ্যাক্টিভ কারেন্ট কন্ট্রোল দিয়ে কি করা যায়? ওভারকাম করা যায়। কি করা যায়? ওভারকাম। যেমন আগেরটা আমি বললাম যে কনস্ট্যান্ট এক্সটিংশন অ্যাঙ্গেল কন্ট্রোল সাজেস্ট করে টু ওভারকাম দ্য উইকনেস অফ এসি সিস্টেম। ঠিক একইভাবে যে কনস্ট্যান্ট রিঅ্যাক্টিভ কারেন্ট কন্ট্রোল একইভাবেই আমার ইউজ করা হয়, যাতে আমার এসি সিস্টেমের যে উইক এসি সিস্টেমের যে প্রবলেমগুলো আমার আছে, সে উইক এসি প্রবলেমগুলো যাতে ওভারকাম করে সিস্টেমটাকে একটা 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 লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়, যেখানে পাওয়ার যে ট্রান্সফার লিমিটটা আরও ইনক্রিজ করা যায়, আরও জিনিসটাকে একটা এক্সপ্যান্ড করা যায়। এই জন্য আমার এই জিনিসটাকে ইউজ করা হয়। হলো, এটা হচ্ছে আমার কনভার্সন অফ এক্সিস্টিং এটা হচ্ছে অপারেশন উইথ উইক এসি সিস্টেম। লাস্ট এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ডিসি ফিল্টার। অ্যাক্টিভ ডিসি ফিল্টার কি করে? এটা ইট ক্যান লো বোথ এলিমিনেট ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক অ্যান্ড নন ক্যারেক্টারিস্টিক হারমোনি। যে ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স থাকে আর যে নন ক্যারেক্টারিস্টিক যে হারমোনিক্স থাকে, সেই কি করা করে সেটাকে এলিমিনেট করে দেয়। সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ ডিসি ফিল্টার। আর এই ইন্ডিয়াতে চন্দ্রপুর ক্ষেত্রে এইচডিসি প্রজেক্টের ক্ষেত্রে আমার অ্যাক্টিভ ফিল্টার ইচ পোলের ক্ষেত্রে আমার ইউজ করা হয়েছে। নেক্সট হচ্ছে আমার পরীক্ষার একটা ফুল ফর্ম আছে, মনে রাখবে। ট্রিপল সি এর ফুল ফর্ম হচ্ছে ক্যাপাসিটার কমিউটেড কনভার্টার।
এবার ক্যাপাসিটেড কমিউটেড কনভার্টারটা কি করছে, এই যে ক্যাপাসিটেড কমিউটেড কনভার্টারটা আছে সে কি করছে, ইমপ্রুভ দ্য ভোল্টেজ স্টেবিলিটি, ভোল্টেজ স্টেবিলিটিটাকে ইমপ্রুভ করছে হোয়েন অপারেটিং উইথ উইক এসি সিস্টেম। যখন আমার উইক এসি সিস্টেমে এটা ইউজ করা হয় তখন এই ভোল্টেজ স্টেবিলিটি কি করছে, ইমপ্রুভ করছে, রিডিউসড রিস্ক অফ কমিউনিকেশন ফেলিওরস। তার সাথে যে কমিউনিকেশন ফেলিওরগুলো থাকছে সেই কমিউনিকেশন ফেলিওরগুলো কি করছে, রিডিউস করছে বা কি করব ডায়াগনাইজ করছে লেস লোড রিজেকশন ওভার ভোল্টেজেস অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার রিকোয়ারমেন্ট। রিঅ্যাক্টিভ পাওয়ার রিকোয়ারমেন্টস কি এ করছে। আর নেক্সট হচ্ছে যে দ্য ক্যাপাসিটার কম্পিউটেড কনভার্টার ক্যান কম্বাইন্ড উইথ এসি ফিল্টার দ্যাট হ্যাভ লো রিঅ্যাক্টিভ পাওয়ার রেটিং। যে আমার এসি ফিল্টার থাকে যার লো রিঅ্যাক্টিভ পাওয়ার রেটিং থাকে তার সাথে কি করছে, কম্বাইন করছে। দিস ক্যান বি অটোমেটিক্যালি টিউনড প্যাসিভ ফিল্টার্স। যখনই এটা কম্বাইন্ড হচ্ছে তখনই যে প্যাসিভ ফিল্টার আর অ্যাক্টিভ ফিল্টার সেগুলো কি করছে, টিউন করছে। এবার কি করছে, টিউন করছে। এই যে ট্রান্সট্রিপল সি আছে ওয়াজ ফার্স্ট অ্যাপ্লাইড, এই কোথায় আমার ফার্স্ট এটা জিনিস অ্যাপ্লাই করা হয়েছিল সেটা হচ্ছে গারাবি বিটিবি প্রজেক্ট ফর পাওয়ার এক্সচেঞ্জ বিটুইন আর্জেন্টিনা আর ব্রাজিলের ক্ষেত্রে এটাও করা হয়েছিল। আর এই যে আগের লাইনটা বলেছিলাম, দিস ক্যান বি অটোমেটিক্যালি টিউনড প্যাসিভ ফিল্টার অফ অ্যাক্টিভ ফিল্টার্স। টিউন করে লাভটা কি, টিউন করে যে লাভটা হচ্ছে, আমার ধরো কোনো সিস্টেমে একটা আনস্টেবিলিটি চলে এলো, সেই আনস্টেবিলিটিটা কি করে রিডিউস করে, হারমোনিক সিস্টেম আসলে রিডিউস করে বা এলিমিনেট করে দেয়, যার ফলে সিস্টেমটা রানিং কন্ডিশনে ভালো চলে। এবং যে পাওয়ার লিমিটটা বা পাওয়ার সাপ্লাইটা আমার দরকার ছিল, যে গ্রোথ পাওয়ারটা আমার দরকার ছিল, পাওয়ার সাপ্লাই বা পাওয়ার লিমিটটা, সেই পাওয়ার লিমিটটা আমার পৌঁছতে আমার হেল্প করে যতটা আমার দরকার। এই কারণ এইচভিডিসি হিউজ পাওয়ার দরকার, তো এসিটাকে ওই জন্য ডিসিতে ট্রান্সফার করছে। তো সেই জিনিসটাকে মেনটেন করার জন্য বা সেই জিনিসটাকে কি বলবো, সেই পাওয়ার লেভেলটাকে পৌঁছানোর জন্যই আমার জিনিসটাকে টিউন করা হয়। হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এইচভিডিসি, এই জন্য মডার্ন ট্রেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর লাস্ট যেটা সব থেকে লাস্ট যেটা, সেটা হচ্ছে তোমার UHVDC transmission. UHV means ultra high voltage DC, ultra high voltage DC transmission, যার কত কেভি, 800 কেভি বা 800 কেভি is being considered for transmission for large blocks of power above 3000 megawatt for distance beyond 1500 কিলোমিটার ইন চায়না। চায়নাতে করা হয়, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ব্রাজিল, where large hydro power resources available in remote areas are developed। তাহলে এখানে এটা হচ্ছে তোমার, যেখানে রেটিংটা মনে রাখবে 800 কিলো ভোল্ট, যে ইজ বিং কনসিডার ফর ট্রান্সমিশন অফ লার্জ ব্লকস পাওয়ার, ও যেখানে 3000 মেগাওয়াট পাওয়ারের করা হয় ফর ডিস্টেন্স বিয়ন্ড 1500 কিলোমিটার, মানে একটা হিউজ অ্যামাউন্ট ডিস্টেন্স। তার ক্ষেত্রে, কারণ আগেই আমি বলেছিলাম যে এইচভিডিসি ট্রান্সমিশন শুধুমাত্র আমার লং ট্রান্সমিশনের ক্ষেত্রে বা লং ডিস্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়, তো অ্যাবাভ সেটা 500 কিলোমিটার ছিল। তাহলে এখানে যেটা যে আলট্রা হাই ভোল্টেজ, যেটা হিউজ অ্যামাউন্ট অফ বলছিলাম না, পাওয়ার লাগবে আমার, পাওয়ার লাগবে ট্রান্সমিশন করার জন্য, সেখানে এটা হচ্ছে আলট্রা হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন, যার রেটিং মনে রাখবে 800 কিলো ভোল্ট। সেই 800 কিলো ভোল্টটাকে বিয়ন্ড একটা ডিস্টেন্স কত 1500 কিলোমিটারের ক্ষেত্রে আমার ইউজ করা হয় আর ফর ট্রান্সমিশন, আর যেখানে পাওয়ারটা থাকে অ্যাবাভ 3000 মেগাওয়াট, মানে হিউজ অ্যামাউন্ট। তো এই পর্যন্ত যে এই যে ডিসকাসটা করলাম সেইটা হচ্ছে আমার ফার্স্ট আজ কি ডিসকাস করলাম, একটা হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপস অফ লিঙ্কস অফ এইচভিডিসি সিস্টেম, আর একটা হচ্ছে তোমার যেটা লাস্টে ডিসকাস, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টারের জন্য বিটেকের, সেটা হচ্ছে তোমার মডার্ন ট্রেন্ডস অফ এইচভিডিসি সিস্টেম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো। তো মানে আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান, আর ইন্ট্রোডাকশান সেটা ছিল আমাদের ফার্স্ট লেকচার, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। নেক্সট যে ক্লাসটা আমরা পড়াবো সেটা হচ্ছে আমরা 6 পালস কনভার্টার নিয়ে ডিসকাস করব, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে যে আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ডেসক্রিপশানে দেখবে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে,
তোমরা যদি চাও এই কদিনের পরের মধ্যেই তোমাদের মেবি জুন জুলাই মান্থ করেই তোমাদের 6 সেমিস্টার বিটেকে 6 সেমিস্টার স্টার্ট হয়ে যাবে। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো যে আমরা নলেজ সেলের সাথে যুক্ত হতে চাই, বা এই যে কোর্সটা যে স্যার পড়াচ্ছেন, তো সেই যে কী কার নোটস আছে, তার সাজেশান আছে, সাজেস্টিভ কোশ্চেন সেমিস্টারের খুবই ইম্পর্টেন্ট, তো সেই জিনিসগুলো আমি গ্র্যাব করতে চাই, তো অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া একটা দেখবে একটা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, নলেজ সেল অ্যাপ আমাদেরই, সেই অ্যাপটাকে ইনস্টল করবে। ইনস্টল করার পর দেখবে ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে নাম্বারে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা সেই সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার, পার ইউনিটস অ্যান্সার, তো সেটা তোমরা গ্র্যাব করতে পারো। আর যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই তাহলে নলেজ সেলের সাথে তোমরা জয়েন করো। সো থ্যাংক ইউ। আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবে না।